হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনের নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের বেশ ভালো লাগবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট পেজটাতে ফলো দিয়ে আমার পাশেই থাকবে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার সবচেয়ে প্রিয় জায়গা আমার বেলকনিতে চলে গিয়েছিলাম। আর বেলকনিতে গিয়ে আমি এমন একটা সারপ্রাইজ পেয়েছি যা কল্পনাও করতে পারিনি। আমি বেলকনিতে পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম, সেটার পাতা অলরেডি বের হয়ে গেছে। প্রতিবার শীতেই আমি এটা করি, আমার কাছে বেশ ভালো লাগে। তো তারপরে এখানে আমার অনেক বেশি খিচুড়ি খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। আমার না মাঝে, মাঝে খিচুড়ি খাওয়ার ক্রেভিংস হয় এরকম আস্তা, আস্তা রসুন দিয়ে। আর আমার যখন যেটা খেতে ইচ্ছা করে আমি ৫ মিনিটও দেরি করি না। সঙ্গে, সঙ্গে সেটা মানে বানিয়ে আরকি বানিয়ে হোক, এনে হোক, দোকান থেকে এনে হোক, যেভাবেই হোক আমি খাওয়ার ট্রাই করি। তো তারপরে এখানে আমি চালগুলো ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। আর কালো, কালো এখানে কি তোমরা বলতে পারো, এটা মাষকলাইয়ের ডাল। এটা হয়তোবা অনেকেই চিনো। তো এটা ছোলা সহই ছিল আরকি, ছোলা ছাড়ানো হয়নি। তো সেটা সহই আমি দিয়ে দিয়েছি। কারণ আমার কাছে টাইম ছিল না। আমি কখন ছোলা ছাড়াবো আর কখন খাবো। কারণ রাতও হয়ে গিয়েছিল। তাই সেটা সহই দিয়েছিলাম। ট্রাস্ট মি, এত পরিমাণ খিচুড়িটা মজা হয়েছিল। খিচুড়িটা কিন্তু আমি ভাতের চাল দিয়ে রান্না করেছি। কিন্তু সবাই খেয়ে বলেছে এটা পোলার চালের খিচুড়ি। কেউই বিশ্বাস করতেছিল না। কারণ চালটা এত বেশি চিকন ছিল আরকি। তো এখানে খিচুড়ি রান্না করব। আর যদি চিকেন না থাকে তাহলে কি হয় বলো? তো এখানে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে এখানে পানি দিয়ে দিব। চিকেনটা যত বেশি কষাবে ততই কিন্তু এটার টেস্ট বলো, মানে যেটাই বলো না কারণ সেটাই অনেক বেশি ভালো লাগবে। যেকোনো খাবারই ভালো করে রান্না করতে হলে অবশ্যই সেটাকে ভালো করে ভুনা করতে হবে। আই মিন এটাকে মসলার সাথে একদম প্রিপেয়ার করতে হবে। তো এখানে দেখো আমি গোটা, গোটা রসুন দিয়েছি। আমার না যেকোনো মানে খাবারেই রসুন অনেক বেশি ভালো লাগে। ইদানিং এটা ভালো লাগতেছে। আর দেখো এখানে আমার হাতটা কিছুদিন আগে পুড়ে গিয়েছিল। তা আমার ছেলে এখানে বলতেছিল যে, "মাম্মা ও আমাকে ওষুধ দিয়ে দিবে।" তারপর দেখি যে ও আমার জন্য এখানে পাউডার আনছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমরা একটু আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দিও। ও এতটুক বয়সে এত পরিমাণ যে বুঝে, এটাই মা হিসেবে আমার কাছে অনেক বড় পাওয়া। তারপরে এখানে আমি একটু ভর্তা বানাবো। কারণ বাসায় ইলিশ মাছ ভাজা হয়েছে। তো ইলিশ মাছের মাথা, তারপর লেজ দিয়ে ভেবেছি এখানে একটা ভর্তা বানিয়ে ফেলবো। ভাত খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমার যেকোনো ভর্তা হোক, মানে সেটা দিয়ে আমি ২-৩ প্লেট ভাত অনায়াসে খেতে পারি। তারপরে এখানে শীতের ফুলকপি। তোমরা কে, কে শীতের ফুলকপি খেয়েছো? এই সিজনের ফার্স্ট ফুলকপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু খেয়ে ফেলেছি। আর বেশ মজা ছিল ফুলকপিটা। কারণ আমি একটু গরম পানি দিয়ে ধুয়েছি, তাহলে আরকি ব্যাড স্মেলটা কখনোই আসবে না। তারপরে এখানে আমার ছেলে রৌদ্রে বসে খেলা করতেছিল। আমাদের বাসার হেল্পিং হ্যান্ড যে আন্টি, ওনার নাতি আসছে। তো ওর সাথে খেলা করতেছিল। কি কিউট লাগতেছে। আর বেবিটা কি কিউট করে আমার দিকে তাকিয়েছিল। সবাই একটু মাশাআল্লাহ বলে দিবি প্লিজ। আল্লাহুম্মা বারিক লাহু। তারপরে এখানে সন্ধ্যার দিকে আমার শ্বশুর মশাই বার্গার এনেছিল আমার জন্য। বার্গারটাও বেশ মজা ছিল। এগুলো মনে হয় স্ট্রিট ফুডের বার্গার। তো আমাদের এদিকে কয়েকটা স্ট্রিট ফুড দিয়েছিল। দেখেছিলাম নিচে নেমে ২-৩ দিন আগে। তো তারপরে এখানে আমি রাতের দিকে ভাত খেতে একদমই ইচ্ছা করতেছিল না। তো আমি একটু শর্টকাট উপায়ে একদম নুডলস রান্না করে ফেলেছিলাম। আর ডেকোরেশন করে আমার হাসব্যান্ডকে দিয়েছিলাম। তো আমার হাসব্যান্ড বলতেছে যে, "এত কিছু মনে হচ্ছে যেন আমি কাচ্চি খাচ্ছি।" তো এই ছিল আজকে আমার ছোটখাটো ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।